রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমোহন চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সেবার সাথে সংযুক্ত আছো। এখন ভীষণ গরম পড়েছে, কিন্তু এই ব্লগটা একটু আগের। আমরা যখন পুষ্কর থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সেই সময়ের এই ভিডিওগুলো। দেখো কত সুন্দর মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে। এখন যখন এই ব্লগগুলো আমি রেডি করছি তোমাদের সাথে শেয়ার করব বলে, আমার যেন সেই পুরানো স্মৃতিগুলো মন্থন হচ্ছে আর ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ আনন্দ পাচ্ছি এবং সেই আনন্দ তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। আর এই পুষ্কর থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যে দূরত্বটা অনেকটাই দূর ছিল, আমরা বাসে করে যাচ্ছিলাম সকলে একসাথে, ভজন শুনতে শুনতে, ভজন করতে করতে খুব আনন্দ করছিলাম। আর এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। আর কি মনোরম দৃশ্য, এত ভালো, এত সুন্দর, এত গাছ প্রকৃতির সাথে যেন সংযুক্ত। আর দেখো গোলাপি শহর, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। এত ভালো লাগছে, মানে কি বলবো। সব বাড়িগুলো অলমোস্ট পিঙ্ক পিঙ্ক, গোলাপি গোলাপি, পিঙ্ক সকলেরই খুব প্রিয় রং। আর বড় বড় বিল্ডিং আর গাছের সমারোহ সব মিলিয়ে মিশিয়ে যেন অপরূপ সৌন্দর্য, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এক কথায় অনবদ্য। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা সকলে মিলে যাচ্ছি, দেখো। চরণোं में अपने चरणों में দেখো বড় বড়, খুব বড় বড় বাড়ি, এবং কোনো বাড়ির সাথে বেশিরভাগ বাড়িরই কোনো ডিস্টেন্স নেই। অলমোস্ট যেন মনে হচ্ছে যে প্রাচীরগুলো যেন ছাড়েনি, সবাই একত্রিত করেই আর কি করে নিয়েছে। তারপরে আমরা জয়পুর থেকে চলে এসেছিলাম যন্তর মন্তরে। এইখানে খুব সুন্দর যন্তর মন্তর, তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি সেই দৃশ্যটা। এই যন্তর মন্তর আর 50 টাকা মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না এখন, মনে হচ্ছে 50 টাকাই টিকিটটা, 55 এরকম কিছু টাকা দিয়ে এই টিকিট কেটে আমরা এই যন্তর মন্তরে প্রবেশ করেছিলাম। এই যন্তর মন্তরে আমরা যখন প্রবেশ করেছি তখন ভীষণ গাছ রয়েছে লাগানো এবং জল দেওয়া হচ্ছিল গাছগুলোতে। সেটা ছাড়া আরও অনেক কিছু এর ভিতরে রয়েছে। খুব সুন্দর কারুকার্য করা আছে, সায়েন্সের সব জিনিসপত্র ভেতরে রয়েছে। এর ভেতরে অনেক যন্ত্রপাতি সব রাখা রয়েছে, সেগুলো তোমাদের সাথে হালকা একটু শেয়ার করে নিচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। অনেক রকম বৈজ্ঞানিক জিনিসপত্র সব এখানে রয়েছে আর সব লেখা রয়েছে। আর বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর। আর সবাই ফটো তুলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আমি বেশি ফটো তুলিনি, জাস্ট কয়েকটা ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করব বলে, কারণ সৌন্দর্যটা অনুভব করছিলাম। আর চারিদিকটা পাহাড়ের মাঝখানে এই যন্তর মন্তরটা, তাই হালকা একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর এখানে একটা শো টাইপ করে দেখাচ্ছে ভিতরে, যন্তর মন্তরের ভিতরে, যে আমাদের সূর্যকে ওঠাকে কেন্দ্র করে যে আমাদের শ্যাডোস, যে আমাদের ছায়াগুলি কখন কম কখন বেশি হয়, সেইগুলো আর কি আমাদের ভেতরে দেখানো হয়েছে একটা শো এর মাধ্যমে করে। ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এগুলো আমরা সব বিজ্ঞানেই পড়েছি, তার দেখতে বুঝতে অসুবিধা হয়নি। সবটাই মোটামুটি ইংলিশেই বলছিল, ভেতরে ইংলিশ ভার্সনেই বলছিল। ভালোই বোঝা গেছে, বুঝেছি। এবং অনেকেই যারা বুঝতে পারছিল না তাদেরকে একটু বলে দিলাম যে যতটা বোঝাতে পেরেছি। আর এই দেখো কত সুন্দর, কি ভালো লাগছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আরো বেশি মনোমুগ্ধ করেছে আমাকে। আর মানে অনেক ফুলের গাছ ছিল, ফুলের সমারোহ ছিল, আর সব মিলিয়ে মিশিয়ে যেন খুব সুন্দর। আর যেহেতু আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, তাই যার যেরকম বক্তব্য সেটা ওখানে বলছিল, মজা করছিল, একটু মজার কথা বলছিল। কারণ সবাই তো মানে যেহেতু ভক্ত, সবাই একটু ঠাকুরের জিনিসই আশা করেছিল, কিন্তু বেশিরভাগটা যেহেতু ইংলিশে ওখানে ভেতরে লেখা ছিল, তাই
দাদু ঠাকুমারা অত পড়তে পারছিল না, কারণ সময়টা খুব কম, আরও অনেক দর্শন ছিল, পড়ে অনেক দেখতে সময় লাগছিল, ওদের চশমা টশমা অনেকের কম বেশি ছিল না, পড়তে পারছিল না, তাই যতটুখানি পড়েছে, যতটুখানি বোঝানো গেছে এদের বুঝিয়েছি। আর সব মিলিয়ে মিশিয়ে খুবই ভালো ছিল। चरणों में शरारते थे धाम अपने, चरणों में যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সকলে ভজনের সাথে যুক্ত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় নিতাই। আর আমার মোহনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে।